আমি একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি যে দেখেন বাংলাদেশে দীর্ঘদিন আওয়ামী লীগের একটা সাপোর্ট সিস্টেম ছিল। এই সাপোর্ট সিস্টেমের অংশ হিসাবে মানুষ থাকতে পারে। আমরা একটা অ্যাঙ্গেল থেকে এটাকে দেখি, সেটা হচ্ছে যে তিনি যে ধরনের অপকর্ম আওয়ামী লীগ করেছে সেই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন কিনা, এক। দুই হচ্ছে এই সমস্ত অপকর্মের জন্য তিনি কোনো ধরনের ন্যারেটিভ ম্যানুফ্যাকচার করেছেন কিনা, যেই ন্যারেটিভগুলোকে, যেমন আপনি ধরেন মানে কাউকে হত্যার জন্য আপনি একটা ন্যারেটিভ ম্যানুফ্যাকচার করবেন, ইটস সিমিলার অ্যাজ কিলিং, এটাকে আপনি ভিন্ন চোখে দেখার সুযোগ রাখেন না। এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। ইটস ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি সিম্পলিফাইড থিং। এর বাইরে যারা আছেন, যারা কোনো ধরনের অপরাধ সংগঠিত করেন নাই, যারা কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না, যারা কোনো ধরনের অপরাধকে লেজিটিমাইজ করেননি কোনোভাবে ইনিয়ে বিনিয়ে সিস্টেমেটিক্যালি, ওর কোনো ইনস্টিটিউশন বা ওর কোনো অর্গানাইজেশনকে এখানে অ্যাক্টিভ রেখে, এই সমস্ত লোকজনদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্রকে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা আমার নিজেরও দাবি। তবে এটার সাথে সাথে এটাও নিশ্চিত হতে হবে যে আপনি এমন কোনো কাউকে ছেড়ে দিচ্ছেন কিনা যে এখনো এই ধরনের নিষিদ্ধ সংগঠনকে সামহাউ টেকনিক্যালি কোনো স্কোপে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে নিষিদ্ধ সংগঠনকে প্রমোট করছে বা নিষিদ্ধ সংগঠনের রাজনীতিকে বাংলাদেশে বিস্তার করার জন্য কাজ করছে। আমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে চাই না, কোনোভাবেই করতে চাই না। কারণ যে সংগঠন কিছুদিন আগেই একেবারে তরতাজা স্মৃতি, কিছুদিন আগেই যারা এত বড় গণহত্যা সংগঠিত করেছে, যেই সংগঠনের পেছনে পিলখানা, শাপলা থেকে শুরু করে অসংখ্য গণহত্যার উদাহরণ আছে, যেই সংগঠন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটাধিকারকে ভুলুণ্ঠিত করেছে, পরপর 3টা নির্বাচন সর্বোচ্চভাবে, তারা আজকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, আমার খুব লজ্জা লাগে। আমি জানি না তারা লজ্জা পান কিনা, যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন। তারা বিএনপি যখন নির্বাচনে, যখন বিএনপিকে টেকনিক্যালি সিস্টেমেটিক্যালি বিএনপিকে যখন পরপর 2 থেকে 3 বার নির্বাচন থেকে বাইরে রেখে সাইটে রেখে তারা এককভাবে একটা ফিল্ড ডেভেলপ করে একা গোল দিলেন, তখন এদের মুখে কেন ইনক্লুসিভ নির্বাচনের কথা ছিল না আমি কখনো জানি না। এবং আমি কখনো সুযোগ পেলে তাদেরকে আমি প্রশ্ন করব যে ওই সময় আপনি ইনক্লুসিভ শব্দটা জানতেন কিনা, নাকি আপনার ডিকশনারিতে আজকে প্রথম আপনি এই ইনক্লুসিভ শব্দটা আপনি আজকে প্রথম দেখেছেন বা জেনেছেন, অথবা এই শব্দটা কি আপনাকে কেউ শিখিয়ে দিল কিনা যে আপনি এখন থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন। কাজেই দেখেন, এই নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করছে তারা বাংলাদেশের সামগ্রিক গণতন্ত্রকে আপনি ধ্বংস করে দিয়েছে। আপনি দেখবেন, আপনার মনে থাকবে, আপনি আপনার চ্যানেলের নিউজগুলোকে সার্চ করে দেখেন, আপনারাই নিউজ করেছেন বাংলাদেশের ব্যাংকগুলো কত বিরাট রকম ঝুঁকির মধ্যে ছিল, দেউলিয়া হয়ে যাচ্ছিল, তারল্য ছিল না, ব্যাংকে অর্থ সংকট ছিল, রিজার্ভ ছিল না। এরকম একটা বাংলাদেশ থেকে কিন্তু আমরা সবাই, বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্সন, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, তারা সবাই মিলে যেই পরিবর্তনের সূচনা আমরা করেছি, এই পরিবর্তনের সূচনায় যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশের লাল সবুজ স্বাধীনতায় আসলে সত্যিকার অর্থে বিশ্বাস করে না, বিশ্বাসটা কি? আপনি সারা জীবন আপনি বলেছেন আপনি বাংলাদেশি না, বাংলাদেশপন্থী না, আর স্বাধীনতার পক্ষের শক্তি না, এইভাবে করে আপনারা ট্যাগ দিতে দেখেন নাই। তাহলে যারা বাংলাদেশের স্বার্থে কাজ করে না, যারা বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো অবদান রাখে নাই, যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো অবদান রাখেন নাই, মানুষের ভোটাধিকার নষ্ট করছে, যারা বাংলাদেশের মানুষকে মানে নির্বিচারে গুলি করে হত্যা করছে, গুম করছে, আয়না ঘর, আপনি এর আগে শব্দ শুনছিলেন না এরকম কোনোদিন? আপনি তো কোনোদিন এই শব্দের সাথে আমাদের কোনো ইন্ট্রোডাকশন ছিল না, কিন্তু আমরা তো আয়না ঘরের শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। আপনি শুনছেন কখনো একটা বিএনপির, আমরা অসংখ্য মানুষকে গুম হতে দেখি নাই। আমরা ইলিয়াস আলীর মতন, আপনি ইলিয়াস আলীর মৃত্যুর সংবাদটা কখনো, আমি জানি না, কখনো যদি আপনি খুব নীরব কোনো জায়গায় থাকেন, কখনো লাইটটা অফ করে কখনো একটু ভেবে দেখেন, শুনে দেখেন যেটা কত ভয়াবহ, যে কথোপকথন ছিল সেটা আসলে কেউই ভুলেনি। এরকম রেডিক্যাল একটা অর্গানাইজেশন যারা এখনো এটাকে লেজিটিমাইজ করে, আপনি একজনকে সরি বলতে শুনছেন? আপনি আমাকে বলেন, দ্য সিঙ্গেল ওয়ান আপনি আমাকে দেখান যারা সরি ফিল করছে এখন পর্যন্ত। তাহলে আপনি যেই ভদ্রলোক এখনো বলে বেড়ায় যে তারা এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে, প্রকাশ্য দিবালোকের মতন একটা পরিষ্কার একটা ব্যাপার, এখন তো ইন্টারনেট সবার কাছে ডকুমেন্টসগুলো আছে, এরকম হত্যাযজ্ঞ যারা সংগঠিত করেছে, এই হত্যাযজ্ঞের এখনো যারা এগুলোর পক্ষে তথ্য উৎপাদন করে, এগুলো লেজিটিমাইজ করে, আপনি তাকে আসলে কিভাবে ক্ষমা করবেন?